আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মতো ভিডিওটি। আজকে যাকে নিয়ে আসছি তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছেন। তো চলুন আগে তার ভিডিওটি শুনে আসি, তারপর আমরা কথা রাখবো তার সাথে। কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে? যদি আয়াতে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক। আচ্ছা, কোরআন শরীফের কোথায় আছে যে নারীদের বোরকা পরতে হবে? অ্যাকচুয়ালি কোরআন শরীফে এরকমভাবে মেনশন করে কোথাও বলা নেই। তবে কোরআন শরীফে বলা আছে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে পর্দা করতে হবে। এখন পর্দা অনেক কিছুই হতে পারে, চোখের পর্দা হতে পারে, নিজের হেফাজত হতে পারে। তো উনি আর কি এই কথা বলে আর কি কিছুটা এড়িয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো উনি বলতেছেন যে হাদিসের কথা মানব না, কারণ হাদিস হচ্ছে ফেক। এইটা উনার কথা বলাটা উচিত হয়নি। হ্যাঁ, জাল হাদিস আছে, মওজুদ হাদিস আছে, কিন্তু হাদিস যে একদম ফেক, হাদিস যে একবারে বানানো বা ভুয়া, এটা কিন্তু তার বলা উচিত হয়নি। হ্যাঁ, তো এদিকে তিনি ভুল করেছেন মনে হয়। তো দেখি আরও কি বলে উনি। বানোয়াট, জাল হাদিস। সো আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি। আর এখন কোরআনের মধ্যেও, ছাপাইখানার মধ্যে কোরআনের মধ্যেও ভেজাল করে ফেলছে। সই শুদ্ধ কোরআন আপনি পেতে হলে ওই যে খণ্ডকৃত পাবেন, তাও খুঁজতে হবে। একটা কথা এখানে বলে রাখি, উনি মানে বোরকা পরবে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি বোরকা না পরার অজুহাতের ক্ষেত্রে উনি কোরআন শরীফের আয়াতকে তিনি এখানে মানে নিয়ে আসছেন কথায়, যে কোরআন শরীফের কোন আয়াতে এখানে আছে নারীদেরকে বোরকা পরতে হবে। তো এখানে কিন্তু মেনশন কিন্তু এইভাবে করা হয় নাই, পর্দা করার কথা বলা আছে। তো এই জন্যই আর কি উনি বোরকা পরতে চাইছেন না বলেই কিন্তু ওই জায়গার দলিলটা চাচ্ছে আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি বলতেছেন যে হাদিস আমি মানি না, হাদিস ফেক, জাল, এই জন্য আমি কোরআনকে বিশ্বাস করি। দেখুন উনি সহজ বিষয়টাকে কিন্তু মানে নিয়ে নিছে, ঠিক আছে, যেটা উনার বিরুদ্ধে যায়, মানে বোরকাটা যেহেতু উনার বিরুদ্ধে যায়, ওই যে উনি যে পোশাকটা পরে আছেন এইটা না পরার জন্যই তো উনাকে বোরকাটা পরা, তাই না? তো যেহেতু উনার বিপক্ষে যেহেতু বোরকাটায় চলে যাচ্ছেন, এই জন্য তিনি আয়াত খুঁজতে যাচ্ছেন। তো উনি খুবই এখানে এখানে চালাকি করছেন কথায়। তো যাই হোক বন্ধুরা, দেখেন উনি আরেকটু কথা আছে ওনার, শুনি দেখি। আলো মানুষের কাছ থেকে পাবেন, সুন্নিদের কারো কাছ থেকে পাবেন যদি পান। উনার কোরআন একটা শরীফের কোন আয়াতে লেখা? উনি একটা ইনফরমেশন দিয়েছেন যে ভালো কিছু যদি জানতে চান, ভালো কোনো যদি ইনফরমেশন নিতে চান, তাহলে সুন্নি আলেমদের কাছ থেকে আপনি নেবেন। হ্যাঁ, সুন্নি আলেমরা তারা কিছু কিছু বিষয়ে খুবই সুন্দর সুন্দর বিষয় মানে উপস্থাপনা করে। এই জন্য আর কি উনি হয়তো আমার মনে হয় ওয়াজ মাহফিল শোনেন বা সুন্নি জামাতের ব্যাপারে কথা বলেন দেখে মনে হয় সুন্নি জামাতের মেনশন করে কথা বলেছেন। এইটুকু যদি জাস্ট ভালো লেগেছে। হ্যাঁ, আর উনি সুন্নি ছাড়া মনে হয় অন্য কোনো দল বা মতভেদের যারা আছেন, আকীদা যাদের আছেন, তাদেরকে উনি বিশ্বাস করেন না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আপুর জন্য একটু লাইক, কমেন্ট, শেয়ার করুন।